নমস্কার দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি 2026-এর বিধানসভা ভোটের একেবারে বুথ ভিত্তিক জনমত সমীক্ষা। বাংলাতে কোন দল ক্ষমতায় আসবে? একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তার মাঝে সিপিএম, কংগ্রেস, আইএসএফ বা অন্যান্য রাজনৈতিক দল। তবে বিশেষ করে একটা রাজনৈতিক মহলে আমরা একটা খবরের ইঙ্গিত পাচ্ছি, এবার প্রত্যাবর্তন হবে না পরিবর্তন। দেখুন, বিজেপি কিন্তু অধিকাংশ পৌরসভা এলাকাতে তারা কিন্তু এগিয়ে থাকতে পারে, কেননা দেখবেন সেখানে কিন্তু একটা হিন্দু ভোটের মধ্যে দিয়ে একটা ফ্যাক্টর। আগেরকার দিনে কিন্তু একটা সমাজের মধ্য দিয়ে কারো প্রশ্নাস আসতো, কারো সর্বনাশ আসতো, তাই শাসক দল তৃণমূল সংখ্যালঘু ভোট তাদের দিকে কিন্তু যাচ্ছে না। সেই সংখ্যালঘু ভোট আইএসএফ এর দিকে যদি কিছুটা মুখ ফিরিয়ে আনতে পারে বা টানতে পারে, তাহলে তৃণমূল হেরে যেতে পারে। এই 5টি জেলার বাছাই করা খবরের যখন আমরা আপডেট, উত্তর দিনাজপুর জেলা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, মালদা, মুর্শিদাবাদ, এই 5টি জেলার অঙ্কে হিসেবে বলছে তৃণমূল যদি পিছিয়ে থাকে তাহলে বিজেপির জয় কিন্তু নিশ্চিত হতে পারে। এই সংখ্যালঘু গড়েই কিন্তু তৃণমূল অধিকাংশ আসনে তারা পিছিয়ে থাকতে পারে। এবার সম্ভবত তৃণমূল কয়টি আসন জিততে পারে, বিজেপি কয়টি পেতে পারে, কংগ্রেস বা বাম আইএসএফ তারা কয়টি করে পারছে সম্ভবত। এবার যে জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার বা মেজরিটিতে বিজেপি 148টি আসনে এগিয়ে থাকতে পারে। কিন্তু এবার রাজ্যের শাসক দল সম্ভবত তারা 110টি আসনে এগিয়ে থাকতে পারে। আরো একবার রিপিট করছি, 148 আসন মানে ক্ষমতার কাছাকাছি কিন্তু আসতে পারে বিজেপি, এমনটা একটা বঙ্গে একটা রিপোর্ট আমরা তথ্য বিশ্লেষণ করে পারছি। তবে বাস্তবে বিজেপি সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা কি? অন্যদিকে কংগ্রেস সম্ভবত তারা 31টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, আইএসএফ 3টি আসনে জয় হতে পারে সম্ভবত বা এগিয়ে থাকতে পারে। অন্যদিকে বামেরা মাত্র 2টি আসনে এগিয়ে থাকতে পারে, অন্যান্যরা কোনো আসনে খাতা খুলতে পারছেন না। তবে স্বাভাবিকভাবে 2026-এর যে নির্বাচন বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, আর এটাই নিয়ে টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। দেখুন, বিজেপির কোন কোন জেলা থেকে প্রভাব বা শক্তি পাচ্ছে, অর্থাৎ আপনারা জানেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বীরভূমের মতো জেলাতে একাধিক জায়গাতে যে চিত্রটা স্বাভাবিকভাবে, তেমনি শাসক দলের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে। কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন যারা সংখ্যালঘু ভোট তৃণমূলের মিছিলে বা মিটিংয়ে যাচ্ছে না, তৃণমূলের ঘরে ঘরে রীতিমতো একের পর এক একটা দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে। কেননা দেখবেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বাজে বাজে মন্তব্য করছেন, তারা আব্বাস সিদ্দিকীদের, নওশাদ সিদ্দিকীর তার 2 ভাইকে, আর এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। দেখুন, 2026-এ কিন্তু আমার মনে হয় বিজেপি ক্ষমতায় আসতে পারে। তাই বলে কি তৃণমূলকে মানুষ ভোট দেবে? দেখুন, একের পরে এক ধর্ষণ হচ্ছে, মা বোনেদের নিরাপত্তা নেই, অভয়ার যে ঘটনাগুলো ঘটলো, চাকরি চুরি, কেলেঙ্কারি, বিভিন্ন ইস্যু কিন্তু 2026-এ একটা প্রভাব পড়তে পারে। আমাদের এই রাজ্যটা না হয়ে অন্য রাজ্যে যদি এই কেলেঙ্কারি হতো না, আসাম, অন্যান্য গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড়, তাহলে রাজস্থান, তাহলে কিন্তু হিসেবটা তৃণমূল পেয়ে যেত। আর আমাদের বাংলার মানুষ অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা এবার তৃণমূলকে যদি ভোট না দেয় তৃণমূল হেরে যাবে। অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু, তাই বাংলার মা বোনেদেরকে বলবো লক্ষ্মীর ভাণ্ডারের ইস্যু আপনারা না নিয়ে আপনাদের ছেলের ভবিষ্যৎবাণীকে লক্ষ্য করে আপনারা এগিয়ে যাকে খুশি তাকে ভোট দিন। কিন্তু আমাদের এই সার্ভে রিপোর্টটা একটা তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তাই আজকে জনমত সমীক্ষার ইঙ্গিতপূর্ণ বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করেছি। দেখুন, এবার কিন্তু ফুটতে পারে পদ্ম ফুল বাংলাতে, যেহেতু একটা এক্সিট পোল বা জনমত সমীক্ষার যে ওপিনিয়ন পোলগুলো আস্তে আস্তে ধারে ধারে বের হবে। বিহারে কিন্তু বিজেপি বনাম কংগ্রেস ইন্ডিয়া জোটের একটা লড়াই, বিহারের প্রভাব বাংলাতে পড়তে পারে না। বিহারের চিত্রটা হচ্ছে আলাদা, বিহারের রাজ্য আলাদা, বাংলার ক্ষেত্রে আলাদা, সেক্ষেত্রে কোনো পার্থক্য বা ফারাক হবে না। যদি তাই হতো তাহলে রাজস্থান, ছত্তিশগড়ে যে বিজেপি ক্ষমতায়, তাহলে বাংলাতে কি হবে? এই নিয়ে তো একটা প্রশ্ন ওঠে। সেই সব রাজ্যের চিত্রগুলো একটু আলাদা, আর আমাদের বাংলার ক্ষেত্রে একটু আলাদা, তাই না দর্শক বন্ধুগণ? আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই জনমত সমীক্ষা সম্ভবত আরও একবার তুলে ধরছি যে বিজেপি 148টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, তৃণমূল কংগ্রেস 110টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত,
কংগ্রেস 31টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, আইএসএফ 3টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভব।